হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন মাখানির একটা দুর্দান্ত রেসিপি। দেখে নিই তাহলে কি কি লাগছে এই রেসিপি বানাতে। লাগবে আমার চিকেন 500 গ্রাম। এখানে আমি 500 গ্রাম চিকেনকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে চিকেনটা কেটে নিলে আমাদের ম্যারিনেট করতেও সুবিধা হবে এবং পরবর্তীতে চিকেন রান্না করতেও খুব সুবিধা হবে। চিকেনটা কেটে আমরা প্রায় 2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখব। এবার দেখে নিই অন্যান্য উপকরণ কি কি লাগছে। অন্যান্য উপকরণের মধ্যে আমাদের লাগছে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা কুচি করে নেব। এছাড়া লাগছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। রান্নাটা হবে সাদা তেলে বা রিফাইন অয়েলে। এছাড়া লাগছে লবণ। এখানে নিয়েছি টমেটো পিউরি, যে কোনো ভালো কোম্পানির নিলেই হবে। 6-7টা কাজু আমি একটু গরম দুধে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি বাটার, এটা নিয়েছি সল্টেড বাটার। এছাড়া তেজপাতা নেব 2-3টি, পরিষ্কার করে ধুয়ে নেব। 500 ml মতো দুধ নিয়েছি আমি, এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। রসুনগুলোকে আমরা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা তো কুচি করাই ছিল। এবার আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। ছোট পিস করে কাটা চিকেনের টুকরোগুলোতে আমি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1/2 চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা ম্যারিনেট করলে চিকেনটা বেশ নরম হয়ে যাবে এবং রান্নার জন্য ঠিক উপযুক্ত হয়ে যাবে। 2 ঘন্টা পর ফিরে আসলাম এবং এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলে আমি রান্নাটা করব, আগেই বলেছি। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবং অ্যাড করেছি 1 টেবিল চামচ বাটার। এখানে আমি সল্টেড বাটার ইউজ করেছি, সেই জন্য রান্নায় পরবর্তীতে লবণের ইউজটা একটু বুঝে করতে হবে। বাটারটা গলে গেলে আমরা এর মধ্যে এবারে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব বা ফ্রাই করে নেব। চিকেনগুলোকে ঠিক ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না চিকেনগুলো বেশ একটু লালচে রং ধারণ করে। খেয়াল রাখতে হবে চিকেনকে এত বেশিও ভাজবো না যাতে চিকেন খুব বেশি শক্ত হয়ে যায়। একটু মাঝারি আঁচে বা লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো আমি ভাজতে ভাজতে একদম লালচে করে তুলে নেব। যেহেতু চিকেনগুলো আমি কোনো কিছু দিয়ে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে কোট করিনি, প্লেন ভাজছি, সেই জন্য তেলটা আমাদের ভাজতে ভাজতে একটু অপরিচ্ছন্ন বা অপরিষ্কার হয়ে যেতে পারে। তাই নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা তেলটাকে একটু স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। খুব সাবধানে সেই প্রক্রিয়াটা করবে। আচ্ছা, এরপরে বলে রাখি, চিকেনগুলো ভাজা হয়ে গেলে সম্পূর্ণ আমরা একটা পাত্রে এটাকে তুলে এক পাশে রেখে দেব। চিকেন মাখানির এই রেসিপিটা এত অপূর্ব হয় খেতে, যারা প্রথমবার খাচ্ছ বা প্রথমবার খাবে তাদেরকে অবশ্যই করে বলবো তারা যেন নিজের বাড়িতে ট্রাই করে। চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা জায়গায় তুলে সাইডে রেখে দিলাম। রসুন আমরা কুচিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং অ্যাড করলাম বেশ 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু আমার কাঁচা লঙ্কা পড়ে গেছিলো, তাতে কোনো ক্ষতি নেই। এবার রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। রসুন ভাজার গন্ধ বেরোলে আমরা এবার অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে এবার এই পেঁয়াজটাকে আমরা ভালো করে ভাজতে থাকব। ভাজতে ভাজতে আমরা পেঁয়াজটাকে বেশ নরম করে ফেলব এবং পেঁয়াজের কালার মোটামুটি লাইট ব্রাউন হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটা ভাজতে থাকব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা গরম দুধে ভেজানো কাজুটা পেস্ট করে নেব এবং পাশের গ্যাসে আমরা 500 ml যে দুধটা নিয়েছিলাম সেটা গরম বসিয়ে দেব এবং কিছুটা গাঢ় করে নেব। চিকেন মাখানি রেসিপিটা মাখানি নাম হলেও এর মধ্যে আমরা কোনো রকম মাখানি অ্যাড করি না। চলে আসছি পরবর্তী পর্যায়ে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব যে
চিকেনের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে। চিকেনের টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে আমরা বেশ ভালো মতন একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেলে, পেঁয়াজের সাথে ভালো করে চিকেন মিশে গেলে, এবার আমরা গরম দুধটা যে ফুটিয়ে রেখেছিলাম বা গাঢ় করে একটু রেখেছিলাম, খুব বেশি গাঢ় করবেন না, সামান্য গাঢ় করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। এত পরিমাণ দুধটা দিতে হবে যাতে চিকেনের টুকরোগুলো ডুবে যায়। এবার এর মধ্যে আমরা হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার আমরা চিকেনটা 10 মিনিটের জন্য বয়েল হতে দেবো বা সেদ্ধ হতে দেবো, তার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এবার আমরা অ্যাড করে দেব 2 থেকে 3 চামচ টমেটো পিউরি। চিকেনের পরিমাণটা যতটা হবে, দুধের পরিমাণটা যতটা হবে, ততটা পিউরি ইউজ করব। পিউরিটা দিয়ে এবার আমরা ভালো করে পুরো চিকেন এবং দুধের সাথে মিশিয়ে দিলাম। টমেটো পিউরিটা অ্যাড করার পর আমরা কিন্তু আঁচটা খুব বেশি বাড়াবো না, একদম লো ফ্লেমে আমরা চিকেনটা রান্না হতে দেবো বা বয়েল হতে দেবো। আরও 10 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে, যাতে চিকেনটা আরও একটু ভালো করে সেদ্ধ বা বয়েল হয়ে যায়। 10 মিনিট পর আসলাম। দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে গ্রেভিটা আমাদের বেশ গাঢ় হয়ে আসছে। এর পরবর্তী পর্যায়ে আমরা কাজু অ্যাড করলে আরও গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। কতটা গ্রেভি প্রয়োজন আমাদের সেটা আমরা রান্না করতে করতে বুঝে যাব। খুব বেশি গ্রেভি এখানে লাগবে না, মোটামুটি মাখো মাখো হবে ব্যাপারটা। এবারে গরম দুধের মধ্যে ভেজিয়ে রাখা কাজুর পেস্টটা আমরা এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাজুর পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অনবরত এটাকে নাড়তে হবে, নচেত কড়াইয়ের নিচে এটা লেগে যেতে পারে বা পোড়া লেগে যেতে পারে। বলে রাখা ভালো, 8 চামচ চিনি আমরা অ্যাড করেছিলাম এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, কারণ আমরা এখানে টমেটো পিউরি দিয়েছি। রান্নাটা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে এসে গেছে। এই সময় আমরা কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করব। কাঁচা লঙ্কাটা কতটা অ্যাড করবে সেটা তোমাদের নিজের টেস্ট প্যাডের উপরে ডিপেন্ড করছে, অথবা তোমরা কতটা ঝাল খাবে সেটার উপরে ডিপেন্ড করছে। এবার একটা সার্ভিং বলে আমরা আস্তে আস্তে পুরো মাখানিটা নামিয়ে নেব বা সার্ভ করে দেব। এখানে শেষ নয়, এটা সার্ভ করার পর আমরা আর একটা স্টেপ করা বাকি আছে, সেটা দিয়ে দিলেই এটার টেস্টটা আরও ক্রিমি, আরও মজাদার হয়ে যাবে। দেখো, পুরো চিকেনের মাখানিটা আমি এই বলে নামিয়ে নিয়েছি। মাখানিটা এই পর্যায়ে দেখতে খুব সুন্দর হচ্ছে এবং এত সুন্দর লাগবে খেতে, যে কোনো রুচি, পরোটা বা নান এই জাতীয় কিছুর সাথে অপূর্ব লাগবে। তোমরা সবাই বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। এবারেই গরম গরম মাখানির উপরে আমরা একটা কিউব চিজ বা 2 কিউব চিজ গ্রেট করে দিয়ে দেব, তাহলে এটার স্বাদে দারুণ চেঞ্জ আসবে, এটা আরও দারুণ খেতে হয়ে যাবে। এবার তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।